ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা আমার এই আইডিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিকার পোস্ট করেছি। এরকম কিন্তু স্টিকার পোস্ট সবাই পছন্দ করেন এবং এরকম কিন্তু স্টিকার পোস্ট আপনারাও করতে চান, কিন্তু অনেকে অনেকভাবে ট্রাই করেছেন স্টিকার পোস্ট করতে, কিন্তু অনেকে ব্যর্থ হয়েছেন, আবার অনেকেও করতে পেরেছেন। সো আজকের এই ভিডিওতে আমি ফুল কন্টিনিউ আলোচনা করব যে স্টিকার পোস্ট আপনারা কিভাবে করতে পারবেন। যারা স্টিকার পোস্ট করতে গিয়েও স্টিকার পোস্ট করতে পারেননি, আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনারা কিন্তু এরকম স্টিকার পোস্ট করতে পারবেন। সো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। সো সর্বপ্রথম চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখান থেকে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন মেটা বিজনেস সুইট 222.0.0.37.113। এই লেখাটা আপনারা ভালো করে দেখুন, এটা লিখে সার্চ দিবেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লেখাটা লিখে রাখবো, দেখে আপনারা লিখবেন, লেখার পরে এটা সার্চ করে দিবেন। সো সার্চ করে দেওয়ার পর আপনারা এইখান থেকে ফার্স্ট অর্থাৎ প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর মেটা বিজনেস সুইটের ওল্ড ভার্সনটা শো করবে। আমাদের কিন্তু ওল্ড ভার্সনটা এখান থেকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাব। ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে দিব। যদি অ্যাড আসে আমরা ক্রস করে দিব। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ডাউনলোড অপশনটা চলে আসবে। আমরা এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। সো আমি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি যদি এখানে ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন অ্যাপসটা কিন্তু অলরেডি ডাউনলোড চলতেছে। সো এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার ফোনে যদি মেটা বিজনেস সুইট প্লে স্টোর থেকে নামানো থাকে সেটা ডিলিট করে দিবেন, অর্থাৎ আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এইখান থেকে ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে আসা। সো ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে আসার পর যেই আইডিতে আপনারা স্টিকার পোস্ট করতে চাচ্ছেন সেই আইডিটার অবশ্যই প্রফেশনাল মোড অন করে নিতে হবে। এই জন্য আমরা প্রোফাইলে চলে আসলাম এবং এইখান থেকে 3 ডট দেখতে পাবো, এখানে চলে আসবো। তো 3 ডটে চলে আসার পরে আপনারা এইখান থেকে প্রফেশনাল মোডটা অন করে নেবেন। আমার অন করা আছে, আপনাদের যদি অন না থাকে এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে এটা অন করে নেবেন। সো অন করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এবং আমরা যে মেটা বিজনেস সুইট নামে ওল্ড ভার্সনটা ডাউনলোড করছি এটাতে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পর কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা, অর্থাৎ যে আইডিটা ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করছেন সেই আইডিটা কিন্তু এখানে অটোমেটিক শো হবে। আমরা কন্টিনিউ অ্যাজ আপনার আইডিটার নাম থাকবে এখানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু এইখানে লগ ইন হয়ে গেছে। সো যদি কোনো কারণে আপনাদের এইখানে আইডি না শো করে পেজ শো করে সেই ক্ষেত্রে আপনাকে আইডি সুইচ করে নিতে হবে। এই জন্য আমরা এখানে উপরে দেখতে পাবো 3 লাইন মেনু, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে কটা পেজ আছে সবগুলো শো করবে, প্লাস আইডি শো করবে। আপনারা এইখান থেকে জাস্ট আইডিটা সিলেক্ট করে নেবেন যদি লগ ইন করা না থাকে সেই ক্ষেত্রে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যেহেতু পোস্ট করব এইখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিব। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ হবে এইখান থেকে একদম নিচে দেখতে পাবেন যে ফ্লিং অ্যাক্টিভিটি অবলিক স্টিকার্স, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু সবগুলো ইমোজি শো করবে। আমরা এখান থেকে স্টিকার অপশনটা দেখতে পাবো, এখানে ক্লিক করব। সো এইখানে কিন্তু যতগুলো ইমোজি থাকবে সব শো করবে। আপনারা যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন, সো এইখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা ইমোজি সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এইখান থেকে একটা ইমোজি দিয়ে আপনাদের পোস্ট করে দেখাবো। আমি এইখান থেকে যে কোনো একটা ইমোজি সিলেক্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে এই ইমোজিটা সিলেক্ট করে দিলাম। এখন আমাকে এখানে কিছু পোস্ট করতে হবে। আপনারা যদি এখান থেকে অন্য কোনো ইমোজি দিতে চান বা ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন। আমি এখান থেকে অন্য একটা ইমেজ সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি জাস্ট একটা পোস্ট কপি করে রাখছিলাম, সেই পোস্টটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখানে উপরে দেখতে পাবেন নেক্সট বাটন অথবা পাবলিশড বাটন, সেখানে ক্লিক করব এবং এখান থেকে পোস্টটা পাবলিশড করে দিব। সো এখন কিন্তু আমাদের পোস্ট অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। আমরা এখন এখান থেকে ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে যাব এবং আমরা চেক করব আমাদের ইমোজি আকারে পোস্ট হয়েছে কিনা। আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসলাম, একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি একটু নিচে চলে আসি দেখতে পাচ্ছেন জাস্ট নাওতে কিন্তু আমি এই পোস্টটা করলাম মাত্রই আমাদের কিন্তু ইমোজি আকারে পোস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে ইজিলি ইমোজি দিয়ে পোস্ট করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আল্লাহ হাফেজ।